হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমি দারুণ আছি। আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। তো এনার্জি সায়েন্সে আসার পর আমার লাইফ রিয়েলি চেঞ্জ হয়ে গেছে এবং আমার বিভিন্ন স্টুডেন্টদের লাইফ রিয়েলি পজিটিভলি চেঞ্জ হয়ে গেছে। পজিটিভ আমাদের থাকতে হবে, আমাদের লাইফে আপ অ্যান্ড ডাউন তো আসবেই, কিন্তু এর মধ্যেও আমরা ভালো থাকার কৌশল শিখে নেব। আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো দুর্গাপুজো তো এসেই গেল, কিন্তু দুর্গাপূজা আসার আগে যে একটা স্পেসিফিক টাইম আসে, যে একটা গুড টাইম আসে, যেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের হিলিং বা পূর্বপুরুষদের জল দেয়া, যেটা হয়ে গেল পিতৃপক্ষ শুরু হচ্ছে কবে থেকে এবং আমরা এই পিতৃপক্ষের মধ্যে কি করতে পারি, কতদিনই বা করতে পারি, কি এমন রিচুয়াল আছে যে পিতৃপক্ষের সময় আমরা করলে আমরা লাইফে অনেক বেশি বেনিফিট পাবো। দেখুন, পিতৃপক্ষ আমরা স্বাভাবিক বেশিরভাগ মানুষ জানি যেটা মহালয়ার দিন পিতৃর তর্পণ করা হয়, কেউ বা শ্রাদ্ধ আদি করায়, এই কিছু করা হয়, কিন্তু অ্যাকচুয়াল শুরু হয়ে যাচ্ছে 2024 সালের 17 তারিখ থেকে। 17 তারিখ থেকে শুরু হচ্ছে বা 18 তারিখ থেকে শুরু হচ্ছে, কেউ কেউ বলেন 16 দিন থাকছে এই পিতৃপক্ষের টাইম। এই 16 দিন যখন শেষ হচ্ছে তখন মহালয়ার দিন, মানে এবছর 2024 সালের 2 অক্টোবর পড়েছে। এই 16 দিন আমরা কি প্রত্যেক দিন পিতৃপক্ষের জন্যে, পিতৃদেবের জন্যে, পিতৃপক্ষ তিথিতে পিতৃদেবের জন্য আমরা কি কিছু করতে পারি? অবশ্যই আমরা করতে পারি, অনেক কিছু করতে পারি। কেন করব? অনেকের প্রশ্ন আসবে, কেন করব, করে বেনিফিট কি আছে? দেখুন, আমি এখানে কিছু বেনিফিট বলে দিই। আমাদের পূর্বপুরুষরা, আমরা বিশেষ করে যে আমরা লেডি যারা আছি, আমাদের কিন্তু দু সাইড থেকে পূর্বপুরুষ ক্যারি করতে হয়। যেমন আমরা আমাদের বাবা মার গর্ভে যে জন্মগ্রহণ করেছি, সেখানকার পিতৃপুরুষ যে পূর্বজ আছে, পূর্বপুরুষ আছে, এবং আমাদের যখন বিয়ে হয়ে যায় তখন হাজব্যান্ডের শ্বশুর বাড়িতে এসে এদের পূর্বপুরুষদের সমস্ত ডিএনএ কিন্তু আমাদের মধ্যে বয়ে বেড়ায়, এবং সেই ডিএনএর মধ্যে পূর্বপুরুষদের রক্ত তো বয়েই চলে। কিন্তু এখানে কথা হচ্ছে, পূর্বপুরুষরা আমাদের কি করে? ব্লেসিংস করে, নাকি শুধুমাত্র অভিশাপের মতো জীবনযাপন আমাদের করতে হয়? দুরকমই আছে। আমাদের কোনো পূর্বপুরুষ, কোনো পূর্বজ বা কোনো পূর্বপুরুষ যদি ভালো কিছু কর্ম করে থাকে, তাহলে তার ছেলে নাতি, তার ছেলে নাতি, নাতি নাতি এইভাবে নিচের দিকে আসবে। যেমন আমি যদি ধরি, তার আমার পূর্বপুরুষ, আমি যদি 7 পুরুষ 8 পুরুষ 10 পুরুষ ধরে রাখি, ঠিক সেই রকমভাবে তাদের কর্ম আমার উপরেও এফেক্ট আসবে। এরকম প্রত্যেকের কাছে এফেক্ট আসে। তো এফেক্ট আসে, আমরা ডিএনএর মধ্যে সেগুলো বয়ে বেড়াই। যদি ভালো কিছু কর্ম করে যায় তাহলে দেখবেন সেই বংশের ভীষণ উন্নতি আছে, চাকরি বাকরি আছে, হেলদি লাইফস্টাইল আছে, বহু টাকা রোজগার করে, এবং শুভ কাজ ভালো হয়, বাচ্চা কাচ্চা ভালো হয়, সেই বংশের মুখ উজ্জ্বল হয় যদি ভালো কিছু কর্ম পূর্বজরা আমাদের করে যায়, পূর্বপুরুষরা করে যায়। কিন্তু যদি কোনো পূর্বপুরুষ খারাপ কিছু কর্ম করে যায়, তাহলে সেই যে অ্যানসেস্টর যাকে বলা হয়, সেটা ডিএনএ ওয়াইজ আমাদের মধ্যে আসে। এবং আপনারা দেখে থাকবেন অনেক ফ্যামিলিতে কিন্তু বেবি হয় না, কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে টেস্ট করো, ডক্টর বলছে কোনো প্রবলেম নেই, কিন্তু সেখানে বেবি হচ্ছে না। অনেক সময় ছেলেকে দেখতে সুন্দর, চাকরি বাকরি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু বিয়ে হচ্ছে না। এরকম কত মেয়ে আছে, যোগাযোগ হচ্ছে, সব কিছু হচ্ছে, এডুকেটেড, দেখতে সুন্দর, কোয়ালিফিকেশন বহুত আছে, কিন্তু বিয়ে হচ্ছে না। তো এখানে মনে রাখবেন যে শুভ কাজ কিন্তু বিঘ্ন আসে, শুভ কাজে বিঘ্ন আসে। তো আমরা অ্যানসেস্টরকে হিলিং করলে অ্যাকচুয়ালি তাদের মুক্তি দিতে পারি, তার সঙ্গে আমরা মুক্তি পাই। এই পিতৃপক্ষের মধ্যে সেই সমস্ত পূর্বপুরুষেরা পৃথিবীতে আসে, দেখতে আসে যে তাদের যে বংশ তার জন্য কি করছে। তো এখানে আমরা ছোট ছোট কিছু রিচুয়াল করে নিতেই পারি। এটা একটা বহুত বড় সাবজেক্ট, আমি এখানে শুধু শর্ট করে বলছি, কারণ এটা যদি বোঝাতে চাই তাহলে 1 ঘন্টা টাইম লাগবে। এগুলো সমস্ত কিছু আমি শেখাই আমার কোর্সের মাধ্যমে আমার স্টুডেন্টদের কাছে। তো আমি এখানে শর্ট করে, কারণ ভিডিও নিলে অনেক বড় হয়ে যাবে। তো আমরা যদি কিছু কিছু ছোট ছোট কিছু
কাজ করে নিতে পারি, তাহলে পূর্বপুরুষ তো মুক্তি পাবে। কারণ তারা তাদের মুক্তি পাওয়ার আশা একমাত্র যারা আমরা জীবিত আছি এদের কাছে। এবং যারা জীবিত আছি অনেকে মেনেই নিতে চান না যে তারা মারা গেছে, যখন ছেড়ে দেওয়া কিছু করতে হবে না, সেই সময় শ্রাদ্ধাদি হয়ে গেছে, এখন কিচ্ছু করার দরকার নেই। অনেক বাড়িতে এরকম আছে। কিন্তু যদি কারাও মনে করেন যে আপনার বাড়িতে প্রবলেম আসছে, টাকা পয়সা থাকছে না, অসুখ বিসুখ আসছে, ভাই ভাই ভীষণভাবে দ্বন্দ্ব, মানে মারামারি ঝগড়াঝাটি, কারোর সঙ্গে কারোর বনিবনা হচ্ছে না, মেল থাকছে না, সবসময় একটা অখুশি ভাব, তো জানবেন আপনারা এই সময় এই পিতৃ টাইমে যে আমাদের এই 16 দিন আছে, এই 16 দিনের মধ্যে কিছু কাজ করুন, দেখুন রেজাল্ট কীভাবে মিরাক্কেল হয়ে যাচ্ছে। কি কি করবেন আমি খুব ছোট ছোট কিছু বলবো, ছোট ছোট যাতে আপনারা করতে পারেন। তো এরা কি করে, এই অ্যানসেস্টররা আমাদের বাড়ির কাছে আসে এবং দেখতে আসে যে আমার অধুরা কাজ এরা কি করছে, যা আমার করার আশা ছিল সেটা কি করছে, নাকি আগে বাড়ছে নাকি। তো ওয়েট করতে থাকে। যখন আমরা এদের জন্য কিছুই করি না, একটু জল দানও করি না, তখন এরা নারাজ হয়ে যায়, খুব রাগ হয়ে যায়। আমরা ভগবানকে, ভগবানের নাম জপ করে, চ্যান্টিং করে, পূজা অর্চনা করে ভগবানকে তো মানাতে পারি, কিন্তু বিশ্বাস করুন অ্যানসেস্টর যদি একবার রেগে যায়, যদি একবার মুখ ফিরিয়ে চলে যায়, তাহলে কারোর সাধ্যে নেই, কোনো তান্ত্রিকের সাধ্যে নেই, কোনো পুরোহিতের সাধ্যে নেই, কোনো পাথরের সাধ্যে নেই, কোনো পূজা অর্চনার সাধ্যে নেই যে তার মনকে ঠিক করতে পারে। কারণ এই সময় তারা ওয়েট করে থাকে যে আমার জন্য, আমার যে উত্তরসূরিরা আছে তারা আমার জন্য কিছু করবে। তো এখানে যদি আমরা ছোট ছোট কিছু টিপস, ছোট ছোট টোটকা করে নিই, তাহলে কিন্তু আমরা তাদেরকে মুক্তি দিতে পারবো। কারণ তারা মুক্তির আশায় আসে, তাদের এনলাইটেনমেন্ট হয় না, তারা লাইটে যেতে পারে না, কারণ তারা এখানেই রয়ে যায়, তারা ভীষণ কষ্টে থাকে। যেমন ধরুন যারা সুইসাইড করেছে, যাদের অকাল মৃত্যু হয়েছে, যাদের মোহ এখনো পর্যন্ত এই বাড়ির মধ্যে আছে, যারা অল্প বয়সে মরেছে, তো তারা ভীষণ কষ্টে যে তারা লাইটের ভেতর এখনো পৌঁছাতে পারেনি। তো তাদের লাইটের ভেতরে পৌঁছানোর জন্য সেই কর্ম আমরা করতে পারি যারা জীবিত আছে, তার উত্তরসূরিরা। বুঝতে পারছেন? আমি এখানে শর্ট করে কিছু জিনিস বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন, একটু ধীরে ধীরে ভিডিওটাকে শুনবেন, দরকার হয় আবার রিভিউ করবেন। তো এখানে আমরা করতে পারি কি, এই 16 দিনের যে কোনো একদিনও করতে পারেন, প্রত্যেক দিন করতে পারেন, বা মহালয়ার দিনে করতে পারেন। কি কি করবেন মনে রাখবেন, ঈশ্বরের কাছে সর্বপ্রথম প্রে করুন এবং সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে আগে শ্রদ্ধা জানান। আপনি তাদের তো নাম জানেন না, সম্ভব নয়, নাম জানাটা সম্ভব নয়। তো এইভাবে রিকোয়েস্ট করুন, হে আমার পূর্বপুরুষ, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি আপনার বংশে এসেছি, জন্মেছি, আমি নিজেকে বহুত ভাগ্যবান মনে করছি। তো আমি আপনার জন্য ঈশ্বরের কাছে আমি প্রে করবো যাতে আপনার মুক্তি হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, যখন রাত্রিরে শুতে যাবেন তখন তামার পাত্রে 1 ঘটি জল, গ্লাস হতে পারে, ঘটি হতে পারে, 1 ঘটি জল রেখে দিন দক্ষিণ দিকে, চাপা দিতে হবে না, শুধু খোলা থাকবে। সেখানে আপনি প্রে করুন, হে আমার পূর্বপুরুষ, আপনারা আসুন এবং এই জল গ্রহণ করুন। সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন, মাটির প্রদীপ হতে হবে। যদি পিতলের প্রদীপ নেন পুজোর কাজে ইউজ করবেন না, মাটির প্রদীপ নেবেন, ফেলে দেবেন, নাহলে ছোটো ছোটো মাটি দিয়ে গড়ে নেবেন, বা কুমোরের দোকান থেকে ছোটো ছোটো মাটির প্রদীপ পাওয়া যায়, ওটা নিয়ে আসবেন। 1 দিন করেন বা 16 দিনই করেন, প্রদীপ জ্বালিয়ে নেবেন দক্ষিণ দিকে। আপনার বাড়ির ছাদে হতে পারে, ব্যালকনিতে হতে পারে, উঠানে হতে পারে, দক্ষিণ দিকে আপনি জলটা রাখুন আর প্রদীপ জ্বালিয়ে দিন। যদি মনে করেন তাকে কিছু খাবার দেবেন, তাহলে রাতে আপনার বাড়িতে যে খাবার বানানো হয়েছে তার থেকে একটু একটু করে খাবার তুলে নিয়ে গিয়ে একটা প্লেটের মধ্যে বা পাতার মধ্যে আপনি সেই জল আর খাবারটা রাখতে পারেন এবং প্রে করুন যে আমার পূর্বপুরুষেরা আপনারা এসে এই খাবারকে গ্রহণ করুন। এইভাবে প্রত্যেকদিন তাদের উদ্দেশ্যে খাবার এবং জল দিন, দক্ষিণ দিক হতে হবে। এরপর কী করতে হবে, এটাও করতে পারেন, প্রত্যেকদিন এই কদিন কাককে কিছু খাওয়ান। যা কিছু খাবার আপনার ঘরে আছে, মিষ্টি জাতীয় খাবার হলে খুব ভালো হয়, নোনতা জাতীয় হোক, মিষ্টি জাতীয় হোক, যা কিছু আছে আপনি কাককে খাওয়ান। এবং আর কি করতে পারেন, প্রত্যেকদিন একটা করে দিয়া মানে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে দিন দক্ষিণ দিকে শোবার সময়। তাদের উদ্দেশ্যে আলো দেখানো হচ্ছে,
তাদের পথকে আলোকিত করা হচ্ছে, কারণ তারা অন্ধকারে আটকে আছে, তাদেরকে আলো দেখানো হচ্ছে। আর কি করতে পারেন, এক ঘটি জল তাদের উদ্দেশ্যে রাখতে পারেন। রাতে শোবার সময় দক্ষিণ দিকে অবশ্যই রাখবেন। সকালে যখন প্রথম দরজা খুলবেন, ভোরবেলা হোক সকাল, বিশেষ করে এটা 6টার আগে করাটাই বেটার। উঠে ওই যে ঘটিতে আপনি তামার পাত্রে জল রেখেছেন, সেই জলটা আপনার যে দোরগোড়া আছে, মানে এন্টারেন্স যেখানে আছে, সেখানে এইভাবে জলগুলো ছিটিয়ে দিন এবং প্রার্থনা করুন। আপনার মেন গেট হতে পারে, বাড়ির গেট হতে পারে, জলগুলো ছিটিয়ে দিন, তাদের কাছে প্রে করুন, হে আমার পূর্বপুরুষ, আপনারা দয়া করে এখানে থাকুন, দেখবেন যেন বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি, হাইলি নেগেটিভ এনার্জি আমার বাড়ির মধ্যে না প্রবেশ করতে পারে, আপনারা এই বাড়িকে রক্ষা করুন। তো এতে করে কি হলো, তারা জল পেল, তারা তো জলের জন্যই তো হাহাকার করে, তারা জল পেল এবং ওই বাড়ির মধ্যে কোনো নেগেটিভ মানে এনার্জি আসতে দেবে না, কারণ আপনি তাদের কাছে প্রে করছেন। আর কি করতে পারেন, প্রত্যেক দিন ঈশ্বরের কাছে প্রে করুন যে আমি আমার পূর্বপুরুষ যা কিছু কর্ম করেছে, যদি তারা এনলাইটেনমেন্ট না হয়, লাইট এনার্জিতে এখনো পর্যন্ত না গিয়ে থাকে, যদি কষ্ট থাকে, তাহলে আমি ওনাদের হয়ে আপনার কাছে প্রে করছি, হে পরমেশ্বর, আমার পূর্বপুরুষদের মুক্তি দিন। তার জন্য কি করতে হবে, আপনাকে ধ্যান করতে হবে বা মেডিটেশন করতে হবে। আপনি প্রত্যেক দিন যা কিছু মেডিটেশনের করেন বা মন্ত্র করেন, ধরুন আপনি প্রত্যেক দিন 5 মালা মন্ত্র জপ করেন বা 108 বার মন্ত্র জপ করেন বা 21 বার করেন, আপনার যা করার করা হয়ে গেল। এক্সট্রা করে সেই পূর্বপুরুষের জন্যে আপনি এক্সট্রা কোনো মন্ত্র তার জন্য করুন, তার নামে উৎসর্গ করে দিন যে হে ঈশ্বর, আমি 108 বার যে কোনো মন্ত্র, আপনি যেটা ভালো বুঝবেন, যে মন্ত্র আপনার মনে হবে সেই মন্ত্র করবেন এবং বলবেন যে আমি এই মন্ত্রটা আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করে দিলাম। যে কোনো মন্ত্র আপনি 21 বার করতে পারেন, 108 বার করতে পারেন, 108 বার করলে বেশি বেনিফিট আছে। ছোট কোনো মন্ত্র করুন, তো সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করে দিন এবং তারপরে ইউনিভার্সের কাছে প্রে করুন। এটা যেখানে করবেন, ঠাকুর ঘরে বসে করবেন, একটা মোমবাতি বা দীপ জ্বালিয়ে করবেন, এতে করে আরও বেটার রেজাল্ট হবে। আর কি করতে পারেন, এই 16 দিন কোনো ভিখারিকে কিছু দান করুন তাদের নামে। আপনি তো দান করছেন, লোক ভাবছে কি আপনি দান করছেন, কিন্তু দান করার সঙ্গে সঙ্গে সেই পূর্বজের নামে দান করে, আমি তাদের হয়ে দান করছি। কোনো কোনো যারা ভুখা আছে, মানে যাদের খুব খিদে পেয়েছে, রিয়েলি খাবার নেই, তাদেরকে খাবার দিন সেই পূর্বজের হয়ে, মানে পূর্বপুরুষের হয়ে, যে তাদের হয়ে আমি এই অন্ন দান করলাম। তাই একজনকে হোক, চাই দুজনকে হোক, আপনার কাছে যেরকম সামর্থ্য আছে আপনি সেরকম করুন। কাককে মিষ্টি খাওয়ান, কুকুরকে খাওয়ান। কোন কুকুর, বাড়িতে পোষা যে কোনো কুকুর ও হবে না, কারণ ও কুকুররা ভীষণ আরামে থাকে। যে স্ট্রিটের মধ্যে যে কুকুরগুলো থাকে, যারা রিয়েলি খেতে পায় না, তাদেরকে পাউরুটি কিনে খাওয়ান, মিষ্টি খাওয়ান, ভাত খাওয়ান, যা কিছু খাবার দিন। কোনো সত্যিকারের ভিখারিকে কিছু দান করুন। এইগুলো যে কোনো, এর একটা যে কোনো করতে পারেন। কার নামে করবেন, সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে, যে আমি আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করলাম। এছাড়া ডোনেট করতে পারেন, সবচেয়ে ভালো উপায় ডোনেট করা। যেরকম আপনার সামর্থ্য, আপনি এই কদিনের ভেতরে একদিন আপনি ডোনেট করতে পারেন। এবারে আর কি করতে পারেন, পুরোহিতকে ডেকে বাড়িতে খাওয়াতে পারেন, নিজের হাতে রান্না করতে হবে, নিজের হাতে খাওয়াতে হবে, পূর্বপুরুষের উদ্দেশ্যে, সেটা সমর্পণ। আর কি করতে পারেন, আপনি গঙ্গা স্নানে যেতে পারেন, সেখানে পুরোহিত থাকে, তিনি যা মন্ত্র বলবেন সেগুলো করবেন, তিল, কলা, চাল, এগুলো কুশ, এগুলো দিয়ে, পয়সা দিয়ে এগুলো করতে হয়। যদি আপনার ওখানে কোনো পুরোহিত নেই, গঙ্গা স্নানে গেছেন, ভীষণ ভিড় হয়েছে, আপনি নিজে নিজে পয়সা নিন, আতপ চাল নিন, আর কিচ্ছু নিতে হবে না, কুশও নিতে হবে না, কলাও নিতে হবে না, কিছু নিতে হবে না, আতপ চাল নিন, পয়সা নিন এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রণাম করুন যে আমি ঈশ্বরের কাছে প্রে করছি আপনাদের মুক্তি হোক। মা গঙ্গার কাছে ওটা সমর্পণ করে দিয়ে ডুব গেলে উঠে আসুন। এতেও কিন্তু আপনার পূর্বপুরুষরা মুক্তি পেয়ে যাবে এবং ওরা যে মুক্তি পেল, এই যে কষ্টে ওরা আছে, অন্ধকারের মধ্যে পড়ে আছে, আলোর দিক দেখতে পাচ্ছে না, আলোয় যেতে পারছে না, ওদের যেখানে জায়গা, মানে আমাদের আত্মা যেখান থেকে এসেছে সেখানে যেতে পারছে না, বহুত কষ্টে আছে না। তো যখন সেই শান্তি মিলবে সেই পূর্বপুরুষের, আপনি ভাবতেও পারছেন না আপনার লাইফে কি ব্লেসিংস আসবে। ধরুন আপনি অতি কষ্টে আছেন, খুব কষ্ট,
কেউ যদি এসে আপনাকে সেই কষ্ট থেকে উদ্ধার করে, তাহলে আপনার কীরকম মনে হবে? এর চেয়ে অনেক বেশি পজিটিভ লাগবে আপনি যদি আপনার পূর্বপুরুষের জন্য কিছু করেন। তো বিশ্বাস রাখুন, এত পাওয়ারফুল। তবে মনে রাখবেন, যদি 16 দিন আপনারা কোনো কিছু একদিন করে রিচুয়াল করেন, তাহলে নিরামিষ খাবেন অবশ্যই, পেঁয়াজ রসুন পর্যন্ত খাওয়া যাবে না, এটা মনে রাখবেন। আর শুদ্ধ মনে প্রে করুন। প্রের জোর অনেক, আমাদের ভিতরে যে পরমাত্মা আছে না, তো এর জোর অনেক। ইউনিভার্সের কাছে প্রে করুন, 16 দিন নাম জপ করুন, তাদের উদ্দেশ্যে এক মালা মানে 108 মন্ত্র দান করে দিন, যে আমার পূর্বপুরুষের জন্য আমি দান করলাম। এই ইউনিভার্স, এই ঈশ্বর আলে গড, আমি ওকে মুক্ত করে দিন। আপনি যেই ঈশ্বরকে বিশ্বাস করেন তাকে স্মরণ করুন। আপনি ইউনিভার্সকে স্মরণ করতে পারেন, আপনি কৃষ্ণকে, মা কালীকে, যাকে শিবকে, আপনি যাকে পারেন স্মরণ করুন, সেই আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তো এইভাবে আপনারা 16 দিন, ফুলমুন এসে গেছে, ফুলমুন থেকে শুরু হয়ে যাচ্ছে একদম 2 তারিখ পর্যন্ত, মানে 17 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। আপনি 17 তারিখে না করতে পারেন, 18 তারিখ থেকে করুন, 18 তারিখ থেকে না করতে পারেন, 19 তারিখ থেকে অবশ্যই করুন। 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন বা 16 দিন, যেটা আপনার ইচ্ছা, কিন্তু নিরামিষ খেয়ে করবেন। দেখুন আপনার লাইফে কি সুন্দর চেঞ্জ আসবে। সব থেকে বড় কথা কি জানেন? আপনার হাতে আপনার পূর্বপুরুষ উদ্ধার হলো, আপনারই হাতে। যে কোনো কেউ করতে পারেন, মহিলাও করতে পারেন, পুরুষ দাদা ভাইরাও করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু নিজেকে ভাগ্যবান মনে করুন যে আমার হাতে আমার পূর্বজরা জল পেল এবং উদ্ধার হলো, তারা লাইটে চলে গেল, এবং আপনার লাইফে যে কী ব্লেসিংস আসবে, কি মানে পরিবর্তন আসবে পজিটিভলি, ভাবতেও পারবেন না। তো খুব বড় হলো না ভিডিওটা, আবার খুব ছোটও হলো না, আপনারা পুরোটা দেখুন, বারবার চালিয়ে দরকার হয় দেখুন, এই কাজগুলো করুন, লাইফে ভীষণ পজিটিভলি চেঞ্জ পাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।